আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন জীবন। আজকে আমরা ব্যাংকিং কোম্পানির অ্যাক্টের কিভাবে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরকে নির্বাচন করবে, কিভাবে অপসারণ করবে এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কি কি ভূমিকা পালন করবে সেই বিষয়ে আমরা জানব। বার্ষিক অ্যানুয়াল মিটিংয়ে যখন শেয়ার হোল্ডাররা মিটিং করবে তখন তাদের ভোটের মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন হবে এবং কি একটা কোম্পানির 20 জনের বেশি বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন করা যাবে না। এক্ষেত্রে সিইও ইনক্লুডেড, এই 20 জনের ভিতরে সিইও ইনক্লুডেড থাকবে। একই ফ্যামিলি থেকে 2 জনের বেশি সদস্য বোর্ড অফ ডিরেক্টরে থাকতে পারবে না। একটা ফ্যামিলি থেকে 2 জনের বেশি বোর্ড অফ ডিরেক্টর থাকতে পারবে না। এখন আমরা আসি কিভাবে বোর্ড অফ ডিরেক্টর রিমুভ করবে। এক্ষেত্রে যখন বার্ষিক অ্যানুয়াল মিটিং হয়, যখন ভোট দেয় এবং ভোট দেওয়ার মাধ্যমে একটা রেজুলেশন তৈরি হয়, রেজুলেশনের মাধ্যমে হচ্ছে নাকি বোর্ড অফ ডিরেক্টরকে রিমুভ করতে পারে বাই শেয়ার হোল্ডার, বাই বাংলাদেশ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। যদি বাংলাদেশ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর এই ক্রাইটেরিয়াগুলো অথবা এই পয়েন্টগুলো যদি থাকে, তখন বোর্ড অফ ডিরেক্টরকে বাংলাদেশ ব্যাংক রিমুভ করতে পারবে। এক্ষেত্রে হচ্ছে নাকি ডেট্রিমেন্টাল, অর্থাৎ হচ্ছে নাকি বোর্ড অফ ডিরেক্টর দ্বারা এমন কোনো কাজ সম্পাদন হচ্ছে যেটা দ্বারা ডিপোজিটর, অর্থাৎ যারা টাকা জমা দিতেছে ব্যাংকে, তাদের ক্ষতি হচ্ছে অথবা ব্যাংকের কোনো ক্ষতি হচ্ছে, এটা যদি মনে করে বাংলাদেশ ব্যাংক, তখন বাংলাদেশ ব্যাংক বোর্ড অফ ডিরেক্টরকে রিমুভ করতে পারবে। ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া, অর্থাৎ যদি বোর্ড অফ ডিরেক্টর ফিট না হয় এবং তাদের প্রপার ক্রাইটেরিয়া, এডুকেশন, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন যদি ঠিক না থাকে, তখন বোর্ড অফ ডিরেক্টরকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অপসারণ করতে পারবে। যদি কোনো বোর্ড অফ ডিরেক্টর ইলিগ্যাল, আনইথিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইরেগুলেশন থাকে, তখন বোর্ড অফ ডিরেক্টর এই কারণগুলো দর্শিয়ে তাকে রিমুভ করতে পারবে। এখন আমরা আসি গ্রাউন্ড ফর ডিসকোয়ালিফিকেশন, অর্থাৎ কখন বোর্ড অফ ডিরেক্টর ডিসকোয়ালিফাই হবে। যদি কনভিকশন, ক্রিমিনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল মালপ্র্যাকটিস, অর্থাৎ যদি কোনো বোর্ড অফ ডিরেক্টর ফাইন্যান্সিয়ালি অথবা ক্রিমিনালি কোনো অফেন্সের সাথে যুক্ত হয়ে যায়, তখন যদি এই ধরনের ঘটনা ঘটে অথবা ফাইন্যান্সিয়াল অসৎ ব্যবহার করে, তখন বোর্ড অফ ডিরেক্টর ডিসকোয়ালিফাই হবে। যদি ব্যাংকের রেগুলেশনগুলো যদি বোর্ড অফ ডিরেক্টর ফলো না করে, তখন সে ডিসকোয়ালিফাই হবে। বোর্ড অফ ডিরেক্টর ইলেকশন এবং রিমুভালের ক্ষেত্রে ওভারঅল বাংলাদেশ ব্যাংকের ভূমিকা থাকবে। যেমন ফিট অ্যান্ড ক্রাইটেরিয়ার বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক সরাসরি অবজার্ভ করবে এবং প্রত্যেকটা বোর্ড অফ ডিরেক্টর নিয়োগ হওয়ার, বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল নিবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিবে। উইদাউট অ্যাপ্রুভাল অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ছাড়া বোর্ড অফ ডিরেক্টর তার কার্যক্রম শুরু করতে পারবে না। মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট, যে কোনো বিষয়ে বাংলাদেশ ব্যাংক তদারকি করবে এবং মনিটরিং করবে, দেখবে যদি লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার মনে করে, তখন লিগ্যাল অ্যাকশন নিবে এবং কি বার্তাবে, নোটিশ বার্তাবে। লিমিটেশন, অর্থাৎ এটা লিমিটেশনটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয় এবং একই বোর্ড অফ ডিরেক্টর, একজন ডিরেক্টর বারবার 6 বারের বেশি বারবার নির্বাচিত হতে পারবে না। একজন ব্যক্তি টানা কনসিকুয়েন্টলি 6 বার হতে পারবে বোর্ড ডিরেক্টর হিসেবে। এবং কি গাইডলাইনগুলা ফলো করতেছে কিনা সেটা দেখবে বাংলাদেশ ব্যাংক গাইডলাইনের ভিতরে রাখার চেষ্টা করবে এবং কি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্কুলার প্রকাশ করবে। যখন কোনো চাকরি অথবা ভ্যাকেশনের হয়, তখন সেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্কুলেশন পাবলিশ হবে। ধন্যবাদ।